লা 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 লা। কিরে এত মনে ফুর্তি কিসের? আরে ভাবছি পুকুরে ঝাঁপই দেবো একটা। সে তো খুব ভালো কথা, কিন্তু সাবান শ্যাম্পু এনেছিস? তুই এনেছিস? আমার এসব লাগে থাকে না। তা কেন লাগবে, তোর গায়ে তো গন্ধ। এই ফালতু কথা বলবি না, আমি সাবান মাখি বাড়িতে। বলতো সাবানটা কি আবিষ্কার করলো? খুব তো জ্ঞান দিচ্ছিস। ওরে আমার দাদু আবিষ্কার করেছে। তাহলে চলো দাদুর কাছে আমরা জেনে আসি সাবান কি আবিষ্কার করলো। ও দাদু। আরে দাদু ভাইরা, কি ব্যাপার? আগে তোমার সঙ্গে একটু কথা ছিল। নো টেনশন, দাদু ইজ হিয়ার। চলো ঘরে চলো। আচ্ছা দাদু, সাবানটা কি আবিষ্কার করলো গো? সাবান আবিষ্কার 4800 বছর আগে হয়েছিল ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলন মানে ইরাকে। এর মানুষেরা প্রথম সাবান বানাতে পারে। তারা দেখেছিল জল, প্রাণীর চর্বি ও কাঠের ছাই মিশলে একটা পিচ্ছিল জেলির মতো জিনিস হয়, যা দিয়ে কাপড় পরিষ্কার হয়। সেখান থেকেই সাবানের প্রথম রূপ। আচ্ছা দাদু, বললা প্রাণীর চর্বি, সেটা আবার কি? কোন প্রাণীকে মারা হতো? আরে ভয় পাওয়ার কিছু নেই। সাপ্পো পাহাড় মানে মাউন্ট সাপো নামে এক জায়গায় পশু বলি দেওয়া হতো। সেখানে আগুনে পশুর চর্বি গলে যেত। বৃষ্টির জল সেই চর্বি ও ছাই মিশিয়ে নদীর দিকে গড়িয়ে যেত। নদীর জল দিয়ে কাপড় ধোয়া মেয়েরা দেখল ওই জায়গার জল দিয়ে কাপড় খুব সহজেই পরিষ্কার হচ্ছে। এটাই ছিল সাবানের প্রকৃত আবিষ্কারের মুহূর্ত। তো এর সঙ্গে বিজ্ঞানের কিছু মিল আছে? আছে বই কি। চর্বি প্লাস ছাই সমান সমান সোডিয়াম লবণ, যা ময়লা তুলতে সাহায্য করে। এটাই আজকের সাবান। আচ্ছা দাদু, আর কোনো দেশ এই সাবান কি ব্যবহার করতো? হ্যাঁ করতো তো। রোমানরা সাবান ব্যবহার করতো চুল নরম করতে, কাপড় ধুতে, কিন্তু স্নানের জন্য তখনও তেল মাটি ব্যবহার করতো। তা এই সাবান ধীরে ধীরে কিভাবে উন্নত হলো? আরব রসায়নবিদরা সাবানকে উন্নত করে এতে যোগ করলেন সুগন্ধি, উদ্ভিজ তেল, ভেষজ। এইভাবেই সাবান ধীরে ধীরে আজকের রূপ নেয়। দাদু জানো, আমি যে সাবানটা মাখি হেবি গন্ধ, একদম চন্দনের মতো। তাহলে শোন, 1800 সালে বিজ্ঞানীরা সাবানকে বিজ্ঞান দিয়ে বানালেন। চর্বি ভেঙে সাবান বানানোর রাসায়নিক পদ্ধতিকে বলা হলো স্যাপোনিফিকেশন। এরপর থেকেই সাবান মানে পরিষ্কার, স্বাস্থ্য, সুগন্ধ ও ত্বকের যত্ন। বন্ধুরা, তাহলে তোমরা বুঝে গেছো তো, মাঝে মাঝেই সাবান মাখবে কিন্তু। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও কিন্তু।